মহা টেস্টি মহা অজুপা সিঙ্গারা কে কে খাবি চলে এসো টেস্টি টেস্টি আর ত্রিকোণা লুচি বানিয়েছি। No, 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 no. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকে সকাল সকাল দেখো মা খুব বড় একটা কাজ নিয়ে বসেছে। আসলে এত যে লোকে খেয়ে ফেলছে এটা আর সহ্য হচ্ছে না গাইস। তো দেখো আজকে সব কচু আমাদের তুলে বিক্রি হয়ে যাবে, কারণ এত বড় বড় কচু দেখে কেউ আর চিংড়ি মাছের লোভ সামলাতে পারছে না। চিংড়ি মাছের জন্য কচু সব নিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখো আজকে কিন্তু এখন আপাতত 4টে কচু নিয়ে এসছে। আর মা এগুলো সব পরিষ্কার করে রেখে দেবে, কারণ এগুলো হাটে চলে যাবে সবগুলোই। আর তার জন্য কিন্তু সব আমাদের বিক্রি হয়ে যাবে, কারণ আমরা খেতে পাচ্ছি না কিংবা টাকা আনতে পারছি না, তো তার জন্য বিক্রি করে। তো যাই হোক, ওইদিকে মা এই কাজ করছে আর আমি এদিকে পাপানের জন্য একটু জলখাবার করবো। একটু দেখো ময়দা বের করে নিয়েছি, আর ওর জন্য একটু হালকা করে সকালে ব্রেকফাস্ট তৈরি করে দেবো। এটাও খেয়ে প্রাইভেটে যাবে, ওখান থেকে এসে আবার স্কুলে যাবে। তো এটা আমি কিন্তু ডিম দিয়ে করবো। এটা এখন আমি রুটির মতন ভেজে নেব, উপরে নিচে যেমন এগ রোল টাইপের হয় আর কি, তেমন করে দেখো আমি ভেজে নিয়েছি। তোমরাও সকালে বাচ্চাদের ব্রেকফাস্টে এটা দিতে পারো। তো আমার এসব অজুবা এক একটা জিনিস আমি তৈরি করি, তো অবশ্যই ভালো লাগলে তোমরা বাচ্চাদের দিও, না ভালো লাগলে একদমই দিও না। তো আমার কথা শুনে তোমরা দিও না প্লিজ। তো যাই হোক গাইস, এই যে চিকু আজকে আমার স্কুলে গেছিলো, এখন কিন্তু বেলা 1টা বাজে। ওকে আমি স্কুল থেকে এনেছি। কত বড় একটা দুর্ঘটনা দেখো ঘটিয়ে ফেলেছে। তো এটা যদি অন্য জায়গায় হতো তাহলে কি হতো তোমরা ভাবো তো। আমার ছেলেটার এই পায়ে আর ওর কিন্তু পাছায় পিঁপড়ে কামড়েছে, ভীষণ যন্ত্রণা, অনেকটা তো ফুলে গেছিলো। সকলে বলছে চুন লাগাতে, বাট আমি চুন লাগাবার আগে কিন্তু এখানে একটু আমি বরফ দিয়ে দিয়ে অনেকটা ফোলাটা কমিয়ে ফেলেছি। আর তবু এখনও দেখো কেমন করে উপরটা সাদা হয়ে রয়েছে, চারি সাইডে কিন্তু লাল হয়ে রয়েছে। এগুলো কি পিঁপড়ের জন্য বলে না, যে যখন কামড়ায় ঠিক তার পরের দিন তখনই কিন্তু এই ব্যথা যন্ত্রণা ফোলাটা কিন্তু ভালো হয়, সঙ্গে সঙ্গে কি একদিনে হয় না। তো যাই হোক, আমার ছেলে প্রচণ্ড কান্না করছিল। আমি ভাবছি ও যদি নুঙ্কুতে কামড়াতো তাহলে কি হতো বলো তো। A few moments later. চলে এলাম একদম বিকেলবেলায়, কারণ ওর যেই যন্ত্রণা করছিল, অনেক কষ্ট করে দুটো খাইয়ে ওকে নিয়ে ঘুমিয়েছিলাম একটুখানি। তো এখন দেখো বিকেলবেলায় উঠে গেছে, আর এদিকে কিন্তু পাটগুলো অনেকটা সব তোলা হয়েছে, কারণ যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তুলে রাখা হচ্ছে, কারণ বলা যায় না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর এমনিতেই বাড়িতে তো পাটকাঠি নাড়া হচ্ছে, প্রচণ্ড নোংরা, পরিষ্কার করব। আর দেখো এই চটিটা 170 টাকা কিনে বারবার ছিঁড়ছে, আর কত টাকা যে খরচা হবে জানি না। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের সব কচু বিক্রি হয়ে যাবে। তো দেখো পরপর কিন্তু অনেকগুলো কচু, মানে সবগুলোই বললে চলে, তুলে নিয়ে এসছে। সকালে অনেকগুলো বাবা বাজারে দিয়ে এসছে, তারপরে আবার এগুলো নিয়ে এসছে, মা এগুলোও পরিষ্কার করবে। আর এগুলোও কিন্তু বিক্রি হয়ে যাবে, এগুলো বাড়িতে থাকবে না। আর এই কচুগুলো এত টেস্টি, যে খেয়েছে সেই মজা বুঝেছে, তার জন্য বারবার চুরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড গরম, আর আজকে ভীষণই গরম পড়েছে কি বলবো। ওইদিকে আমার ছেলেটাও কিন্তু কান্না করছে। আমি উঠোন ঝাড় দিচ্ছি, ওকে কেন নিচ্ছি না, ও কান্না করছে, এমনিতে ওর পাটা ভীষণই ব্যথা হয়েছে। তো চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, না ঝাড় দিলে কেমন একটা দেখা যায় না, এমনিতে পাট নাড়া হচ্ছে বাড়িতে, আর যদি উঠোনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন লাগে বলো তো। তো চলো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিই, তারপরে খুবই সুন্দর সুন্দর তোমাদেরকে দুটো জিনিস আমি দেখাবো। তো জীবন কিন্তু আমার হাতে শেষ হয়ে যাচ্ছে এই গরমে, আর আজকের কিন্তু ভীষণই গরম পড়েছে। তো দেখো অবস্থা ভীষণই খারাপ, ভীষণ গরম লাগছে। তো গাইজ, হাঁটতে হাঁটতে দেখো একটা জিনিস দেখলাম। আজকে আমি সকালে আমার পুজো করতে ফুলে হয়নি, আর দেখো কতগুলো ফুল ফুটেছিল, কিন্তু তা হওয়ার জন্য ফুলগুলো আমি তুলতে পারিনি। দেখতে পাচ্ছ আমার কাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাইজ, দেখতেই পারছো। তো এত তাড়াহুড়ো করেছি, ফুলগুলোই আমি তুলতে পারিনি। অনেকগুলো ফুল ফুটেছে, 4-5টা ফুল ফুটেছে, 5টা ফুল ফুটেছে। আর এই যে কড়িগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে ফুটবে। এটাও দেখো কালকে ফুটবে, এটা খুবই সুন্দর হয়েছে না বলো। গরমে হাঁপিয়ে মরছে। যাই হোক, এই যে দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট ফুল ফুটেছে। তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই। এই যে দেখো, এই লঙ্কাগুলোকে যে কী লঙ্কা বলে আমি নিজেও জানি না, কিন্তু এই লঙ্কাগুলো না ঘিয়া ঘিয়া বাস, মানে ঘি ঘি গন্ধ কয়। এর নাম কি তোমরা জেনে থাকলে কমেন্টে বলবে। দেখো খুব সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, এগুলো কিন্তু বেশি বাড়বে না। এই যে এমন দেখতে পাচ্ছ, এমন এমন সাইজে থাকবে, ভীষণ ছোট ছোট, কিন্তু এই যে দেখো ভীষণই ছোট ছোট এমনই কিন্তু থাকবে, এর থেকে বড় আর হবে না। দেখতে পেয়েছো তো। এটা কিন্তু খুবই ঘিয়া ঘিয়া বাস, মানে ঘি ঘি বাস করে, খেতে কিন্তু অসাধারণ।
তো এগুলো কি নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই এতদিন পরে আজকেই আমার চোখে পড়েছে, দেখো কতগুলো হয়েছে লঙ্কাগুলো। একে কি লঙ্কা বলে তোমরা অবশ্যই জানাবে। ঘিয়া ঘিয়া গন্ধটা, ঘি ঘি গন্ধ কয়। এই যে হে, এটা কেলে কেলে এটা বেরিয়েছো সোনা আমার, বেরিয়েছো ছোট্ট সোনা, বেরিয়েছো বেরিয়েছো বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়েছো, এসে এদিকে আছে, এদিকে আছে, ছোট্ট সোনা বেরিয়েছো বেরিয়েছো বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়েছো, এই চো তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আছে, আচ্ছা 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 আচ্ছা। হ্যালো গাইস, এখন কিন্তু রাত 8টা তারও বেশি বেজে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের কাছে আমি এখন ফোন করেছিলাম, তোমাদের দাদাভাই এখন একটু সিঙ্গারা খাচ্ছিল। সেটা চিকু দেখেছে, দেখে ওর বায়না এটাই যে ও এখন সিঙ্গারা খাবে, প্রচণ্ড বায়না করছে। আমি জীবনে সিঙ্গারা বানাইনি, সিঙ্গারা বানাতে গিয়ে যে আমি কি বানিয়ে রেখে দেবো আমি নিজেও জানি না। তো চলো একটু চেষ্টা করি, প্রচণ্ড বায়না করছে। তোমাদের দাদাভাই বলছে তুমি বানাও, পারবে, যাই বানাবে না কেন সিঙ্গারা বলে বলে চালিয়ে দিও। তো গাইস চলো একটু চেষ্টা করে দেখি, হবে তো না জানি, কিন্তু চেষ্টা করি। তো চলো তোমরা দেখো। কেউ কখনো শুনেছো ডিম দিয়ে সিঙ্গারা হয়? এটা আমার একটা অজুবা টেকনিক, মানে একটা নিনজা টেকনিক বলতে পারো। এই দেখো আমার সিঙ্গারা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইস। তো এর যে কী নাম দেবো আমি নিজেও জানি না, তোমাদের যেটা ভালো লাগে তোমরা নাম একটা দিতে পারো। এর ভিতরে কিন্তু আমি ডিমের পুরটা দিয়েছি, সেদ্ধ করে ডিমটা ভেজে নিয়ে। তোমাদেরকে দেখাতে পারলাম না, এদিকে দেখো ত্রিকোণা লুচি করেছি। তো যাই হোক, দেখো বাবা বাড়িতে এসেছিলো, 3টে কুকুর এসছে বাবার সঙ্গে। কেন কুকুর বাড়িতে এসছে, চিকু দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওদেরকে তাড়িয়ে দিচ্ছে, কুকুরকে একদমই আসতে দেবে না। আর পাটা যেন অনেকটা ওর ব্যথা কমে গেছে, কিন্তু একটু আধটু এখনও রয়েছে, কারণ আমি ও যতক্ষণ ঘুমিয়েছিল আমি কিন্তু বরফ দিয়ে গেছি, তারপরে একটু চুন দিয়েছি, তারপরে আবার পুছে জেল দিয়েছি, অনেক কিছু করার পরে আমার ছেলেটার পায়ের ব্যথা অনেকটা কমেছে। কিন্তু এখনও সেই ফলাটা কিন্তু এখনও রয়েছে, তবু একটু আধটু ব্যথা নেই বললে ভুল হবে, একটু আধটু ব্যথা কিন্তু এখনই রয়েছে। কুকুরগুলোর জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে অবস্থা, এতগুলো কুকুর কেন এসছে। তো দেখো কুকুরগুলো সব তাড়িয়ে দিয়েছে, বাবা না পেরে বলছে আমি পুরো একদম বাড়ির বাইরে বের করে দিয়েছে। তো দেখো বাবা যাচ্ছে, বাবা পিছু পিছু লাফাতে লাফাতে ওই চলে যাচ্ছে। তো গাইস চলো আমি ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর ছোটোখাটো খুব অনেক দুষ্টামি তোমাদের সঙ্গে আমার পাপানের আমি শেয়ার করব, তোমরা কন্টিনিউ ভিডিও দেখো। बाय बाय टाटा।